আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে ইউরো সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে ইউরোর দুই হট ফেভারিট দল ফ্রান্স এবং ইংল্যান্ডের সর্বশেষ ম্যাচ দেখলাম। সত্যিকার অর্থে সেই মানের ফুটবল তারা খেলছে না তাদের স্কোয়াড অনুযায়ী, যেখানে তাদেরকে এবারের ইউরোর ফেভারিট একটা দল বলা হচ্ছে। সেখানে গ্রুপ পর্বে তাদের পারফরমেন্সটা কি আসলে ফেভারিটের মতো ছিল? প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রেখে গেলাম। প্রথমত ফ্রান্স এবং পোল্যান্ডের মধ্যকার এই ম্যাচটা সম্পর্কে আলোচনা করতে চাই। ফ্রান্স শুরুর দিকে বেশ ডমিনেট করেছে। ফার্স্ট হাফে তো কিলিয়ান এমবাপ্পে বার্কোলার সঙ্গে 1-1 খেলে ডিবক্সের মধ্যে ঢুকে লেফট সাইডে একটা গোল করে ফেলছিলেন। ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দেওয়া পোল্যান্ডের গোলকিপার স্কোরুপস্কি অনেকগুলো সেভ করেছেন, অনেকবারই কিন্তু এমবাপ্পেদেরকে গোল বঞ্চিত করেছেন। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে একটা গোল পেয়েছেন, যেটা কিনা ইউরোর ওভারঅল ক্যাম্পেইনে প্রথম গোল কিলিয়ান এমবাপ্পে। এর আগে ইউরোতে কখনো এমবাপ্পে গোল করতে পারেননি। খরা একটা কাটালেন এবং কিলিয়ান এমবাপ্পের সামনে বড় রকমের সুযোগ কিন্তু থাকবে। পরবর্তী রাউন্ডে টিকিটটা নিশ্চিত হয়েছে। তার চেয়ে বড় কথা, কিলিয়ান এমবাপ্পে ভাঙা নাক নিয়েও ফিরেছেন। পরবর্তী ম্যাচগুলোতে আরও বেশি ভয়ঙ্কর হতে পারেন। ওভারঅল গ্রুপ ডিতে একটা ট্রিকি বিজনেসের মতো এখানে অস্ট্রিয়া শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর মাধ্যমে। তবে সবকিছুকে ছাপিয়ে ফ্রান্স সম্পর্কে বলতে চাই, ফ্রান্সের এই স্কোয়াডের সামর্থ্য অনুযায়ী যে তারা খেলতে পারেনি, এমনকি শেষের দিকে এসে লেভানডফস্কির সৌজন্যে পেনাল্টি থেকে পোল্যান্ড একটা গোল যেভাবে দিয়েছে এবং অনেকগুলো যেভাবে হাফ চান্সের মতো ক্রিয়েট করেছে, আসলে ফ্রান্সের খেলা দেখে মনে হয়নি যে চ্যাম্পিয়ন একটা ম্যাটেরিয়াল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন ম্যাটেরিয়ালের মতো খেলছে। এখানে এসে একটু সাবধানতা বশত বলতে চাই, অনেকেই কেন জানি কোনো একটা দল সম্পর্কে যৌক্তিক কথাবার্তা বললে খুব একটা বেশি মেনে নিতে পারেন না। এখানে কোনোভাবেই ফ্রান্সকে ছোট করার চেষ্টা করছে না, মূলত বোঝাতে যাচ্ছি ফ্রান্সের কাছে যে স্কোয়াড আছে এর চেয়ে ফার বেটার ফুটবল তাদের আসলে খেলা উচিত। আমার কাছে মনে হয় দিদিয়ের দেশমকে একটা জায়গায় এসে এত বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে যে এটা ওভারঅল ফ্রান্সের খেলার প্যাটার্নে একটা নেগেটিভ প্রভাব রাখছে। আন্তোয়ান গ্রিজমান প্রথম দুই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। গ্রিজমান না থাকা মানে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে ওই যে এমবাপ্পে দেমবেলেদের সঙ্গে একটা কানেক্টিং লাইন লাগে, এমন একজন ফুটবলার লাগে যিনি কিনা সে জিনিসটা করেন, সেটার একটা মিসিং পয়েন্ট আছে। এ ম্যাচও অ্যানগোলো কান্তে ভালো ফুটবল খেলেছিলেন, শুয়েমেনি কিংবা র্যাবিওটদেরকে কিন্তু সেভাবে ভালো পারফর্ম করতে দেখলাম না। আলাদা করে অ্যাড্রিয়ান র্যাবিওটের কথা বলবো, বিশ্বকাপেও দেখেছিলাম ফ্রান্সের এই মিডফিল্ডে খুবই ক্রুশাল একজন প্লেয়ার ছিলেন। আরও ফার বেটার পারফরমেন্স তার কাছ থেকে আশা করতে হবে এবং সে পারফরমেন্সটা তাকে আসলেই দিতে হবে। এরপর ইংল্যান্ড প্রসঙ্গে চলে যায়। আপনি যদি এখন যে কোনো ইংলিশ বেস্ট বা লন্ডন বেস্ট পত্রিকা ওয়েবসাইট ঘেটে আসেন, রীতিমতো ঢালাওভাবে সমালোচনা করা হচ্ছে। যেমন goal.com-কে তো দেখলাম রীতিমতো জুড বেলিংহামের নামটা মেনশন করে তারা বলছে বেলিংহাম একেবারে ফ্লপ ছিলেন। যে প্লেয়ারটা ব্যালন ডিওরের শর্টলিস্টে আছেন তার এই ফ্লপ পারফরমেন্সটা মানা যায় না। তবে আমার কাছে দায়টা এককভাবে বেলিংহামের নয়। ফাইনাল থার্ডে হ্যারি কেন, বেলিংহাম, বুকায়ো সাকা, একমাত্র ফিল ফোডেন ছাড়া কোনো প্লেয়ারকে দেখলাম না সেই ইন্টেন্সিটি নিয়ে তারা খেলেছেন। গোল থেকে শুরু করে স্কাই স্পোর্টস অনেক প্ল্যাটফর্মে এই ইন্টেন্সিটির কথা বলছি, অনেকটা বাংলাদেশ ক্রিকেট দলের মতোই মনে হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে যে টাইপের অ্যাটিটিউড দেখালো, আসলে জয়ের কোনো রকমের চিন্তা আছে কিনা একই রকমের দোষারোপ কিন্তু ইংলিশ মিডিয়া একেবারে কড়াভাবে এই দলটার বিপক্ষে করছে। আমি জাস্ট উদাহরণের জন্য বললাম, আমার কাছে মনে হয় এখানে ইন্টেনশনের একটা কিন্তু গ্যাপ আছে। গ্যারেথ সাউথগেট এখনও দলটার মধ্যে প্রচণ্ড ক্ষুধা আগ্রাসী সে মনোভাবটা আনতে পারছেন না। যেমন ডিফেন্সে স্টোনস, ওয়াকাররা যথেষ্ট ভালো খেলেছেন, তবে তারা বল নিয়ে কেন জানি খুব একটা বেশি উপরে উঠে আসার চেষ্টা করেননি। গ্যালাগার, ডেকল্যান্ড রাইসের মধ্যে খুব একটা বেশি ইন্টেন্সিভ পাসিং, কি পাস দেওয়া, ফাইনাল থার্ডে চান্স ক্রিয়েট করা, এমন টাইপের অ্যাটিটিউড দেখা যায়নি। অনেকটাই রোবোটিক একটা ফুটবল দেখলাম ইংল্যান্ডের কাছ থেকে। এত অপশন আছে, পরবর্তীতে পামার, মাইনো, আলেকজান্ডার আর্নল্ডের মতো অপশন আছে। এত অপশন ট্রাই করার পরও সাউথগেট যদি কোনো উত্তর খুঁজে না পান, সেখানে কোচেরও দায় খুঁজতে হবে। বড় রকমের একটা অভিযোগ তার আছে যে গোল্ডেন একটা জেনারেশন পাওয়ার পরও তিনি সেখান থেকে কিছু বের করে আনতে পারছেন না। ইংল্যান্ডের এমন টাইপের পারফরমেন্স সত্যিকার অর্থে অনেকেই চিন্তার সাগরে ফেলবে। 3 ম্যাচ খেলে একটা জয়, 2টো ড্র, পরবর্তী রাউন্ড নিশ্চিত হলেও ইংল্যান্ডের এই পারফরমেন্সটাকে খুব একটা বেশি কেউ কিন্তু অ্যাকনলেজ করবেন না, এটাই স্বাভাবিক। যাওয়ার আগে একটা কথা বলবো, যে কোনো একটা টুর্নামেন্ট অনেক গভীরে গিয়ে খেলতে হয়, অনেক সময়ের দরকার হয় এবং সময়ে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তাই ফ্রান্স এবং ইংল্যান্ড হয়তোবা সামনে বেটার ফুটবল খেলবে, তবে গ্রুপ পর্বে যে খুব একটা বেশি চ্যাম্পিয়ন টাইপের ফুটবল খেলতে পারেনি এটা নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ সবাইকে।